গুড মর্নিং এভরিওয়ান। দেখুন শীত না পড়তে পড়তে আমার গলায় ব্যথা, তার জন্য আমি এখানে করছি লিকার চা আদা দিয়ে লিকার চা। আমি এমনি লিকার চা খুব একটা খেতে ভালোবাসি না, মুস্কানের বাবার জন্য করি রোজ, তবে আজকে আমার জন্য করছি, যেহেতু একটু লিকার চা খেলে মনে হয় গলায় ব্যথাটা কমবে। মুস্কান তো স্কুলে যাচ্ছে, আর মুস্কানের জন্য দেখুন আমি বানিয়েছি এখানে মশলা ম্যাগি। এতে চিকেন ফ্রাই আছে, কালকে বানিয়েছিলাম তন্দুরি, ওর মধ্যে আছে ডিম আছে, সব দিয়ে সুন্দর করে বানিয়েছি। আর অনেকটা দিয়েছি, কেন ওর ফ্রেন্ড আছে, ওরা সবাই মিলে শেয়ার করে খায়। তো মুস্কান হয়ে গেছে রেডি, খেয়েছে দুখানা বিস্কুট। এবার আজকের কি এক্সাম আছে? সেই এক্সাম এখনও চলছে, আজকে শেষ হবে তো, তাহলে এরপরে কি আছে? পরশুদিন সেই ইয়োগা আছে। আচ্ছা, এখন চলছে, মানে একটা করে পরীক্ষা হচ্ছে, 2-3 দিন ধরে ছুটি হচ্ছে, তো আপাতত পরীক্ষাটা অনেক দিন টানছে, পড়ার জন্য সুযোগ দিচ্ছে। কি কত সুযোগ জানিস পড়ার জন্য? একটা দিন, 2 দিন, 3টে দিন, সারাদিন ধরে পড়তে পারবি। তো টাটা। মুস্কানের বাবা মুস্কানকে নামিয়ে দিয়ে চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি একটু বাজারে চিংড়ি মাছ কিনবো। অনেক সবজি, কিন্তু চিংড়ি মাছ নেই, তার জন্য চিংড়ি মাছ আনতে যাচ্ছি। চলে এসেছি বাজারে, আর এখানে চিংড়ি মাছ দেখুন, নিচ্ছি একটু আদা আর আলু। তো সকালে আমি ম্যাগি বানিয়েছিলাম, মশলা ম্যাগি, এখানে এই আছে, মুস্কানের বাবাকে দেবো, আর একটু কাদা ছোলা আদা দিয়ে দেবো। তো আমি করে নিয়েছি চা, আর এখানে ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। এবার চাটা খেয়ে নিয়ে আজকে কোটা নেই, মাছের ওখানে মাছ কোটার ওখানে এত ভিড় ছিল, মাছ না কুটে এনে চলে এসেছি। তো নিয়ে এসেছি মাছ, বাটা মাছ নিয়ে এসেছি, আনতে গেছিলাম চিংড়ি মাছ, তো এনেছি বাটা মাছ, এটা গোটা গোটাই রাখবো। আর এনেছি চন্দ্রমুখী আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো। আর বাটা মাছটা কোটা হয়নি, এত মাছওয়ালার কাছে যে কোটে, সে এত ভিড় না, তার জন্য আমি দাঁড়াতে ভালো লাগছে না, চলে এসেছি, বলে আমি কুটে নেবো। এতে আছে চিংড়ি মাছ, খুব একটা বড়ো না, ছোটো ছোটো চিংড়ি মাছ। আমার রান্না বান্না সব হয়ে গেছে, আমি রান্না করেছি কি আমি আপনাদের দেখাই। এখানে রান্না হয়েছে, আপনাদের দেখালাম তখন, আলু দিয়ে বড় বড় বাটা মাছ, আলু আর টমেটো ধনেপাতা দিয়ে সুন্দর করে আজকে তরকারি করেছি। সব মশলা কিন্তু প্যাকেট ছিল বা গুঁড়ো করা ছিল, আজকে তাও আমি কাঁচা মশলা বেটে রান্না করেছি। আদা রসুন ছিল, তাও শিলে বেটে রান্না করলে নাকি বেশি টেস্ট হয়, তো আমি রান্না করেছি শিলে বেটে। শুকনো লঙ্কাও বেটে নিয়েছি, আদা রসুন বেটেছি, জিরে বেটেছি। আর এখানে দেখুন কি সুন্দর একটা তরকারি করেছি, এটা পালং শাক, বেগুন আর ছোটো ছোটো চিংড়ি মাছ যেটা এনেছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে এটা একটু চচ্চড়ি মতো করেছি, যেটা অনেক মজা হবে, আমি জানি না হয়েছে কিনা। আর এটা আমার মৌর জন্যে একটু চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, এটা একটু কারি মতো করেছি, মানে শুকনো করে একটু মশলা দিয়ে তেলে টাইপের করেছি, এটা মৌ খাবে। মৌ তো সবজি শাকটা কিছু খাবে না। আর এখানটা ভাত, আর কিছু নেই। মুস্কানের বাবা গেছে মুস্কানকে আনতে, আর এখন বাজে দেখুন 1:45 বাজে, মৌ ভাত খায়নি, কেউ খায়নি এখন। মুস্কান আসলে তারপর। মৌ, তুই ভাত খাবে না? কি করছিস তুই? ম্যাথ করেছো? মিথ্যে কথা, কোশ্চেন আনসার। তো মৌর এক্সাম হচ্ছে 20 তারিখ থেকে, 20 তারিখ মানে সামনে মাসে, নভেম্বরের 20 তারিখ থেকে এক্সাম আছে। তো মৌর এখন কোশ্চেন আনসার পাই টু পাই মুখস্থ করানো হচ্ছে আপাতত। তো নিজের ইচ্ছা তো একটুও বসে না, যতক্ষণ আমি চেঁচামেচি করবো ততক্ষণ, ব্যাস। দিদি আসলে মনে হয় একসাথে খেতে বসবো। মুস্কান চলে এসেছি, এক্সাম কেমন হলো? মোটামুটি ঠিক আছে, স্নান করে নাও, খাবার দেবো। তো স্কুল থেকে বাড়ি আসার সময় ভাবলাম একটু মিষ্টি আনি, তো আমি মিষ্টি এনেছি। কি মিষ্টি?
নেই, দেখতে ভালো হ্যাঁ কি মিষ্টি গো? তুই বললে সরভাজাটা কি বললি? সন্দেশ সন্দেশ চিনো না? সন্দেশ চিনা না, ও এই কারণে সন্দেশ কেমন দেখতে। আচ্ছা, আমি ও কথা বলছি না, আমি তো মৌ বলেছিল যে সে এরকম টাইপের মিষ্টি আনতে, ছিল না, এটাই ছিল। সেই সরভাজা টাইপের পাতলা পাতলা যে কোনো মতো বড় বড়। এটা তো জামাটা চেঞ্জ করার আগে খেয়ে নিয়েছিস? অত করতে পারিনি। আমি একটা খাই। দেখো বাটা মাছের ঝোলটা কেমন হয়েছে বলবে। দারুণ। আজকে আমি আদা রসুন জিরে সব শিলে বেটে রান্না করেছি, ভালো হয়েছে। দারুণ। আচ্ছা, বাটা মাছের সাইজটা একদম খুব সুন্দর। দারুণ। আকাশের অবস্থা দেখুন, মনে হয় বৃষ্টি আসবে। মেঘলা আকাশ। আর পড়তে যাচ্ছে তো আজকে বললো একটু চা খাবে, এনে চাটা নিয়ে নে আগে তুই। মৌ যাচ্ছে এখানে পড়তে, আর মৌ কেন এত মুখটা অফ কেন? ঝড় উঠবে তাই? আজকে শুনেছে একটু ঝড় উঠবে, মৌ ব্যাস যাবে না বলছে। মৌ টাটা টাটা। আমাদের তুবার দিদি চলে গেছে, তাই তুবার একটু মন খারাপ। তাই তুবা চুম্মা দাও তো, চুম্মা দাও তো, একটা চুম্মা দাও। এই তো আর চুম্মা দাও, মানে চুম্মা দাও, একটা চুম্মা দাও। আমাদের ওর দুটো দিদি সব চলে গেছে বলে তুবা এখন মুড অফ করে এখন চাবি হাতে করে নিয়ে বসে আছে। কেন কি গেটে তালা দিয়ে দেবে, ওদের আর ঢুকতে দেবে না, তাই তো তুবা। কই দেখি 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 তুমি রাগ করেছো কেমন, দেখি তুমি রাগ করেছো কেমন, দেখি দেখি তুমি রাগ করেছো কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাগ করেছো কেমন দেখি। চুম্মা দাও চুম্মা দাও চুম্মা দাও চুম্মা দাও চুম্মা দাও। ওই চুম্মা দিয়েছে। এই যে আমাদের দুবার, এই যে আমাদের দুবার রাগ করছে আমাদের দুবার। এই রাগ করেছে, অনেক রাগ করেছে। কি হয়েছে মানু? কি রাগ আসছে। দিদি চলে গেছে তো। এখানে আমি বানাচ্ছি চিকেনটা একটু কষছি আর কি। এটা হচ্ছে সলিড চিকেন, বোনলেস সলিড চিকেন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কালকে সকালে চিকেন রোল দেবো, এগ চিকেন রোল দেবো স্কুলের জন্য, মুস্কান মৌসুমে। ওদের তো টিফিনের জন্য আমার রোজ যাও না যাও বানাতে হয়, তো তাই ভাবলাম একটু চিকেন রোল করে দিয়ে একটু নতুন নতুন খাবার করে দিলে নিয়ে যেতে পছন্দ করবে। আলু ভাজা রুটি, আলু ভাজা, আলুর দম রুটি এসব একদম নিয়ে যায় না, তো তার জন্য আমি এখানে আলু নিয়েছি খোলাওয়ালা, আর এই চিকেনটা দিয়ে একদম টাইট করে শুকনো করে একটা তরকারি করবো। শুধু এটা করে রাখবো, আর সকালবেলা উঠে রোল বানাবো। আটাটাও মেখে রাখবো, কারণ সকালে 6:30টার মধ্যে তো আমার দ্বারা অসম্ভব হয়ে যায় একদম। কিছুটা কাজ আগিয়ে রেখে দিই আমি। কি করছো? এই তো কালকে চিকেন রোল বানাবো, তার জন্য দেখ আলু দিয়ে পুরটা কত সুন্দর বানিয়েছি, দেখ কিরম লাগছে। মুস্কান চলে এসছে পড়ে, বাড়ি চলে এসছে, এসে চেঞ্জ করে নিয়েছে। হেভি সেন্ট আছে আমার। তুমি কালকে দাও, তুমি এখন আমার না না, কালকে সকালের জন্য। তুমি এখন আমার বানিয়ে দেবে। আরে আজকে সব মৌয়ের বানিয়ে আমার এক্ষুনি বানিয়ে দেবে, এক্ষুনি খাও। সকালকে কি টিফিন কি দেবো বল? আমি জানি না, তুমি এক্ষুনি দাও। কি টিফিন দেবো বল? আমার সকালবেলা বিশাল ম্যাগি করে দাও, আমার দাও। কত ম্যাগি খাবি? আজকে সকালে তো মশলা ম্যাগি বানিয়ে দিলাম। দাও না, শেষ করে বেরিয়েছি। চিকেন রোল বানাবো, তুমি এক্ষুনি দাও। রাত্রে খাবি? আমি জানি না, না না। ঠিক আছে বল, যা। এইসব ভালো লাগে, এইসবগুলো সকালবেলা করবো তো, এখনও খাবে ও, মানে কিচ্ছু করার মতো নেই। তো রোলের জন্য এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি। এখানে কিছু রুটি ফ্রিজে রাখবো কাঁচা, আর কিছুটা করবো মানে মুস্কানের জন্য করবো। মৌ আবার বায়না করেছে ওরও দিতে হবে, তার জন্য আমি 3টে ডিম নিয়ে এসেছি। এটা ফেটে নেবো, আর শুকনো মশলাটা আমি একটা বাসনে তুলে নিয়েছি, আর কড়াটা ধুয়ে আমি এই কড়াতে করবো। তাওয়াতে করলেও হয়, কিন্তু ননস্টিক কড়াতে আমার ভালো লাগে কিছু করতে, তো তার জন্য আমি এগুলো করে ফেলি। এবার তো লবণ দিয়ে এবার ডিমটা ফেটে নেবো।
তো রোলের জন্য ডিম দিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি, রুটিগুলো। এই এই এবার দেবো ভেতরে চিকেনের যে মশলার পুরটা, এইভাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আবার খাবে না বলছে। অন্য সময় কিন্তু খায়, এখন বলছে পেঁয়াজ খাবে না। এবার দেবো হালকা করে টমেটো কেচাপ। ওইটা নে, সকালের টিফিনে মুড়ি নিয়ে যাবি আজ কালকে। কি বলছিল? তা কি রোল খেয়ে নিচ্ছিস তো, আমি রোল মুড়ি নিয়ে যাবি, চা মুড়ি নিয়ে যাবি। কেমন হয়েছে বল? সকালের টিফিনটা নিয়ে যাবে, সকালের টিফিনটা এখন খেয়ে নিবি তো নিয়ে যাবি কি? কালকেও ফের বানাবো আমি। একটুখানি পুর আছে, সে সকালে আটা মাখতে হবে আমার উঠে। মুখে বলো কেমন, ভালো হয়েছে?